আরে এত দেরি হচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে, কোনো কোনো বিষয় না। 23, 30। কবে? আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে কেমিস্ট্রিতে যেটা পড়বো, why isn't it turning? তো আমরা তো আগের দিন কি পড়েছি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তাই না? আমরা আজকে সিম্পলি পড়বো হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জ, আর হচ্ছে তোমার এই যে হাইলি ইলেকট্রন রিচ স্পিসিস, মেইনলি আমরা নেগেটিভ চার্জ হিসেবেই ধরি, কারণ যাদের মধ্যে অনেক ইলেকট্রন থাকে তারা কিন্তু নেগেটিভ চার্জই হয়। কি তাই না বলো? যাদের মধ্যে অনেক ইলেকট্রন থাকে তারাই কিন্তু নেগেটিভ চার্জ হয়, নাকি? আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম, যেখানে ছিলাম এখন, তো এই অ্যাডিশন রিয়াকশন করবে নিউক্লিওফাইলরা, কারা, কাদের সাথে? এই যে দেখো, অ্যাডিশন রিয়াকশন মানে সেখানে অবভিয়াসলি ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড ছিল, কারণ আমরা জানি অ্যাডিশন রিয়াকশনে কি হয়। অ্যাডিশন রিয়াকশনে পাই বন্ড ভেঙে সিগমা বন্ড হয়ে যায়, মানে ডাবল বন্ড ভেঙে ট্রিপল বন্ড হয়, সরি, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়, অথবা পাই বন্ড ভেঙে সিগমা হয়, এরকম হয় আর কি। তো যাই হোক, তো এখানে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড যেটা, এখানে এই অক্সিজেনটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ, কার্বনটা হচ্ছে কি স্লাইটলি পজিটিভ। তো ওই নেগেটিভ চার্জ, যেটা নেগেটিভ চার্জটা এসে বলতো কাকে অ্যাটাক করবে? এই পজিটিভ কার্বনকে নাকি নেগেটিভ অক্সিজেনকে, বলো? কাকে অ্যাটাক করবে? পজিটিভ এই কার্বন। নিউক্লিওফাইলটা, হুম হুম, পজিটিভ কার্বন। পজিটিভ কার্বনকে অ্যাটাক করবে, ওই যে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন আর কি। তো এরপর কি হবে? তো এখানে তুমি একটা জিনিস, একটা জিনিস আমি তোমাকে একটু ইলাস্ট্রেট করে দেখানোর চেষ্টা করি। মনে করো এইটা হচ্ছে দ্য ইলেকট্রনস অফ দ্য সিগমা বন্ড, দ্য ইলেকট্রনস অফ দ্য সিগমা বন্ড মনে করো, ডট ডট, আর উপরে আছে দ্য ইলেকট্রনস অফ দ্য পাই বন্ড, আর এই হচ্ছে নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ। তো তুমি বলো, এই নিউক্লিওফাইল যখন ওর ইলেকট্রন গুলোকে নিয়ে কার্বনের দিকে যাবে, তখন এই ইলেকট্রন গুলো কি এখানেই থাকবে নাকি ওরা রিপেলড হবে, বলো? ইলেকট্রন ইলেকট্রন কি হয়, অ্যাট্রাকশন নাকি রিপালশন? রিপালশন। রিপালশন। হ্যাঁ, বিকজ ওরা সেম চার্জ, সেম চার্জ, তো রিপালশন হবে। তো মনে করো এই যে এই এক্স, এক্স যখন ওর ইলেকট্রন গুলোকে নিয়ে এই কার্বনের কাছে যাচ্ছে, তখন এই ইলেকট্রন গুলো না রিপেলড হবে, রিপেলড হবে।
অ্যান্ড এই ইলেকট্রনগুলো রিপেলড হয়ে এই অক্সিজেনের দিকে অরবিটাল সহ সরে আসবে, এই রিপেলড হয়ে। তো এটাকে আমরা কিভাবে দেখাবো? এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এক্স নেগেটিভ চার্জ, কার্বন স্লাইটলি পজিটিভ, oxygen slightly negative. So X will approach carbon, দেন এখানে যে পাই বন্ডের ইলেকট্রন সেগুলো রিপেলড হয়ে অক্সিজেনের দিকে চলে যাবে। অ্যান্ড ইন ইফেক্ট সেখানে কি হবে? ইন ইফেক্ট সেখানে কার্বন, এই যে এক্স ও মাইনাস, এই এই যে এখানে ইলেকট্রন সব অক্সিজেনের উপর চলে আসলো, অক্সিজেনটা ফুললি নেগেটিভ হয়ে গেল, অক্সিজেনের বলে কি হয়ে গেল? ফুললি নেগেটিভ হয়ে গেল। বলো এইটুক বুঝতে কোথায় সমস্যা আছে, আগে সেটা আমাকে বলো। যে স্যার এতটুকুর মধ্যে আমার এই জায়গাটাতে বুঝতে সমস্যা আছে, বলো। ঠিক আছে, তো এরপর তুমি আসো, তাহলে এখন আমরা একটা অ্যাডিশন রিয়েকশন দেখি। তাহলে প্রথম কথা হচ্ছে, দেখো আমাদেরকে কিন্তু এই নিউক্লিওফাইল অ্যাডিশনটা এখানে করতে হবে। তো আমরা পড়েছিলাম, দেখো যে যেখানে মনে করো কোনো নিউক্লিওফাইল ইনভলভ হবে, সেখানে অবশ্যই আমরা নিউক্লিওফাইলটা তৈরি করব ফ্রম ইটস সোডিয়াম কম্পাউন্ড অর ইটস পটাশিয়াম কম্পাউন্ড, ফ্রম ইটস সোডিয়াম কম্পাউন্ড অর ইটস পটাশিয়াম কম্পাউন্ড থেকে আমরা নিউক্লিওফাইলটা তৈরি করব। তো আমরা একটা রেফারেন্স রিয়াকশন নিই, রিয়াকশন নিই। ধরো বিষয়টা এরকম অনেকটা, যে সামথিং কিছু একটা হবে, ও এখানে সামথিং কিছু একটা হবে, প্লাস এইচ সিএন, সিএন দিলাম যাও। তাহলে এখানে এইচটা হচ্ছে স্লাইটলি পজিটিভ, সিএনটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ, কার্বনটা হচ্ছে স্লাইটলি পজিটিভ, ওটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ। তাহলে বলো কার সাথে কে এখানে অ্যাড হবে? এইচটা অ্যাড হবে ও এর সাথে, তাই না? পজিটিভ নেগেটিভ। আর সিএনটা অ্যাড হবে কার সাথে বলো? সিএনটা কিন্তু অ্যাড হবে হচ্ছে এই সি এর সিএস সাথে, রাইট, সি এর সাথে। হুম, তাহলে এখানে ওভারঅল রিয়াকশনটা দাঁড়াচ্ছে এরকম, এই OH সিএন। এখন এই রিয়াকশনের কিভাবে হবে সেটা আমরা একটু দেখব। তো এখানে কার্বনের সাথে কিন্তু অ্যাড হচ্ছে সিএনটা, তার মানে এখানে নিউক্লিওফাইল হচ্ছে সিএনটা, এই সিএন। তার মানে আমাদেরকে সিএনটা আগে সাপ্লাই করতে হবে। তো ঠিক আছে, তো ফার্স্ট স্টেপে খেয়াল করো, সিএন মাইনাস, এই সিএন মাইনাস কোথা থেকে আসলো? ফ্রম, ধরো NaCN বা KCN। আচ্ছা আমি সোডিয়ামটা নেই, দাম কম আছে, সোডিয়ামটা নেই, NaCN। তো সিএনটা এখন কি হবে? এখানে এই কার্বন তো স্লাইটলি পজিটিভ, আর অক্সিজেন তো হচ্ছে স্লাইটলি নেগেটিভ। তো সিএনটা কি হবে? ইলেকট্রনটা নিয়ে কার্বনের দিকে যাবে। তারপর কি হবে? এই সিএনটা এখানে বন্ডিং হয়ে গেল কার্বনের সাথে, অ্যান্ড এখানে সব পাই বন্ডের ইলেকট্রন রিপেলড হয়ে অক্সিজেনের দিকে চলে গেল। সো অক্সিজেনটা এখানে ফুললি নেগেটিভ হয়ে গেল। হুম, এরপর কি হবে দেখো, তো এখানে এই এই যে অক্সিজেনটা এবার কি করবে?
এবার যে মেইন যেটা রিয়াক্ট্যান্ট ছিল HCl, ওর সাথে রিয়াকশন করবে, ওই HCl এর সাথে রিয়াকশন করবে। এবারে অক্সিজেনটা HCN এর সাথে রিয়াকশন করবে। H স্লাইটলি পজিটিভ, CN স্লাইটলি নেগেটিভ। তো অক্সিজেন ইলেকট্রন নিয়ে যাবে ওর দিকে, আর এখান থেকে একইভাবে এই বন্ডের ইলেকট্রনগুলো রিপেলড হয়ে চলে যাবে CN এর দিকে। ও, অলওয়েজ তুমি একটা জিনিস মনে রাখবা, তোমাকে অলওয়েজ কিন্তু দেখাতে হবে ফ্রম সরি, তোমাকে অলওয়েজ এই যে এই কার্লি অ্যারোগুলো, এই যে আমি যে আঁকাবাঁকা অ্যারোগুলো যে ড্র করছি, কার্লি অ্যারোস গুলো, আঁকাবাঁকা অ্যারোস গুলো, এই আঁকাবাঁকা অ্যারোস গুলো তোমাকে সব সময় আঁকতে হবে ফ্রম নেগেটিভ জোন টু পজিটিভ জোন। কখনো উল্টো দিকে আঁকা যাবে না। এটা অ্যারোগুলো অলওয়েজ, কার্লি অ্যারোগুলো অলওয়েজ হবে ফ্রম নেগেটিভ জোন টু পজিটিভ জোন, অলওয়েজ। এই যে এখানে খেয়াল করো, এই যে নেগেটিভ জোন থেকে এই যে পজিটিভ জোনের দিকে। তারপর এখানে এই যে পাই বন্ড তো নেগেটিভ জোন, তো এই যে নেগেটিভ জোন থেকে কম্পারেটিভলি ওই দিকে। আমি যদি আরো স্পেসিফাই করে বলি, তাহলে দ্য কার্লি অ্যারোস, আমি যদি আরো স্পেসিফাই করে বলি, তাহলে দ্য কার্লি অ্যারোস শোজ ইলেকট্রন মুভমেন্ট, যে পসিবলি ইলেকট্রন গুলো কোন দিক যেতে পারে, সেটা হচ্ছে এই কার্লি অ্যারোস গুলো তোমাকে দেখাবে বা তোমাকে ইন্ডিকেট করবে। এখানে ফার্স্টে কি হচ্ছে, এই যে সায়ানাইড থেকে ইলেকট্রন গুলো চলে যাচ্ছে কার্বনের দিকে, তাই কার্লি অ্যারো ইজ টুয়ার্ডস কার্বন। তারপরে এখানে পাই বন্ডের ইলেকট্রন চলে যাচ্ছে অক্সিজেনের দিকে, তাই কার্লি অ্যারো ইজ টুয়ার্ডস অক্সিজেন। তাহলে অক্সিজেন ফুলি নেগেটিভ হয়ে গেল। এবার কি হচ্ছে, ওই নেগেটিভ অক্সিজেন দেন ইলেকট্রন গুলো অ্যাট্রাক্টেড হয়ে চলে যাচ্ছে হাইড্রোজেনের দিকে, তাই কার্লি অ্যারো ইজ টুয়ার্ডস হাইড্রোজেন। আর এই বন্ডের ইলেকট্রন গুলো রিপেলড হয়ে চলে আসছে সিএন এর দিকে, তাই কার্লি অ্যারো ইজ টুয়ার্ডস সিএন। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, সি ও আর এইচ এর মধ্যে এখানে বন্ডিং হলো, বন্ডিং হয়ে যাবে ও এইচ, আর সিএন তো ওখানে আগে থেকে বন্ডেড ছিল, দেন পরে সিএন মাইনাসে রিলিজ হয়ে গেল। এবার এই সিএন মাইনাস আবার সামনে রিয়াকশন করবে। তাহলে আমি এটা আরেকবার বলি, তাহলে প্রথমেই আমরা আইডেন্টিফাই করবো যে এখানে নিউক্লিওফাইল কোনটা, তারপর সেই নিউক্লিওফাইলের সোডিয়াম কম্পাউন্ড বা পটাশিয়াম কম্পাউন্ড আমাকে সাপ্লাই করতে হবে, ঠিক আছে কি না? তারপর হচ্ছে ওই যে মেইন যেটা রিয়াক্ট্যান্ট, তারপর সে রিয়াক্ট্যান্ট রিয়াকশন করবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে বললাম যে ব্যাপারটা এরকম, ধরো বললাম CO CH3 প্লাস OH, সরি OH না, HOCl। এখানে এখানে অক্সিজেনটা হচ্ছে এটা স্লাইটলি নেগেটিভ, আর ক্লোরিনটা হবে স্লাইটলি পজিটিভ, কারণ অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন। আর এখানে এটা স্লাইটলি পজিটিভ এই কার্বন, স্লাইটলি নেগেটিভ অক্সিজেন। তাহলে বলো এই রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে? বলো এই নেগেটিভটা কার সঙ্গে কি অ্যাড হবে? বলছ না কেন? কার্বনের সাথে। কার্বনের সাথে কি অ্যাড হবে, হ্যাঁ, গুড। আর ওই সিএলটা কার সঙ্গে কি অ্যাড হবে? ওএইচ এর সাথে। মানে ও এর সাথে আর কি, হ্যাঁ। ও এর সাথে গিয়ে অ্যাড হবে, কারণ ও হচ্ছে নেগেটিভ, গুড, সিএল। তাহলে এখানে নিউক্লিওফাইল কোনটা? নিউক্লিওফাইল হচ্ছে OH। নিউক্লিওফাইল কোনটা? OH। কারণ OH তো নেগেটিভ,
তাই না? আচ্ছা, এই মানে এইটুকু ব্যাপার কি বোঝা গেছে বলো? জি স্যার। ওকে, অদিতি বোঝা Yes, গেছে? sir, বুঝাই। ওকে, Yes, sir. ওকে, তাহলে আমাদেরকে ওই নিউক্লিওফাইলটাকে সাপ্লাই দিতে হবে CH3। তাহলে আমরা যেহেতু নিউক্লিওফাইল হচ্ছে OH, আই এম সরি ফর দিস ম্যাগনেটিক ফিল্ডস, তো যেহেতু নিউক্লিওফাইলটা হচ্ছে OH, তাহলে আমরা ওই OH সাপ্লাই দিব ফ্রম কি, ফ্রম ধরো NaOH বা KOH, এটা বললেই দিছে। এবার স্লাইটলি পজিটিভ, স্লাইটলি নেগেটিভ, তাহলে OH যাবে, OH ওর ইলেকট্রন নিয়ে যাবে কার্বনের দিকে, তাহলে এখানের পাই বন্ডের ইলেকট্রন রিপেলড হয়ে চলে যাবে অক্সিজেনের দিকে। তাহলে কি হবে এখানে? O মাইনাস CH3 OH। এই যে অক্সিজেনটা নেগেটিভ হয়ে গেল, ফুললি নেগেটিভ, ভেরি ফুললি নেগেটিভ। এবার এই অক্সিজেনটা হচ্ছে ওই রিঅ্যাকট্যান্টের সাথে, যেটা মেইন রিঅ্যাকট্যান্ট ছিল, তার সাথে রিঅ্যাকশন করবে। এই, এটা হবে তাহলে COCl, তারপর নিচে OH, আর এখানে CH3। বলো, এটা বোঝা গেছে জিনিসটা? এইটাই, আচ্ছা, এটা তো গেল। তাহলে আশা করছি এই জায়গাটাতে কোনো সমস্যা নেই আপাতত, আছে? অনুষ্কা বলো। প্রবলেম নাই স্যার। ওকে, অদিতি বলো। Sir, problem নাই। ওকে, ওকে, নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়ে গেল। আমাদের এস লেভেলে মোটামুটি ধরো যে রিয়াকশন আসছে হচ্ছে কি, ওই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আর আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন এইটার রিয়াকশন তাহলে প্র্যাকটিস করতে হবে, এন্ড দেন এটা প্র্যাকটিস করা শেষ করে এর পাশাপাশি ওই যে আগের যে ওয়ার্কশিটটা দিয়েছিলাম, আগের যে ওয়ার্কশিটটা দিয়েছিলাম ওটা কিন্তু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আগের যে ওয়ার্কশিটটা ছিল, মানে অর্গানিক কেমিস্ট্রি আগের যে ওয়ার্কশিটটা ছিল, ওটা কিন্তু মনোযোগ দিয়ে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি, মন দিয়ে শোনো, অর্গানিক কেমিস্ট্রিটা এখন কঠিন মনে হলেও আমি যেভাবে সামনে আগাচ্ছি বা আগাতে বলছি তোমাদেরকে, যেভাবে করো ওভাবে করো, এটা করলে দেখবা যে তোমার কাছে মনে হবে যে অর্গানিকটাই ইজিয়েস্ট, অর্গানিক সব থেকে ইজিয়েস্ট মনে হবে। একটু মনোযোগ দিয়ে একটু রেগুলার করো, দেখবা যে অর্গানিকটাই কিন্তু আসলে সহজ মনে হবে, খুবই সহজ। ওকে, তো দাঁড়াও, রেকর্ডিংটা অফ করি তাহলে।